বিখ্যাত বুজুর্গ মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার তওবা বা সৎ পথে ফিরে আসার কারণ কি ছিল? তখন তিনি বলেন, আমি আমার জীবনের প্রথম দিকে খুব পাপাচারে লিপ্ত ছিলাম এবং মদ্যপান করতাম। আমার একটি ফুটফুটে মেয়ে সন্তান হল। আমি তাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম। সে যখন হাঁটতে শিখল, তখন আমার ভালোবাসা আরও বেড়ে গেল। আমি যখনই মদ খেতে যেতাম, সে আমার কাছে আসত এবং মদের পাত্রটি আমার হাত থেকে ফেলে দিত। তার বয়স যখন 2 বছর হল, তখন সে মারা গেল। আমি ভীষণ শোকে মুষড়ে পড়লাম। একদিন আমি শাবান মাসের মধ্য রজনীতে, শবে বরাতে, অতিরিক্ত মদ খেয়ে বেহুশ হয়ে ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে দেখলাম কিয়ামত শুরু হয়ে গেছে, কবর থেকে মানুষ উঠে আসছে। হঠাৎ আমার পেছনে আমি এক বিশাল ও ভয়ঙ্কর নীলকালো সাপ দেখতে পেলাম। সাপটি মুখ হা করে আমাকে গিলে খাওয়ার জন্য ধেয়ে আসছে। আমি ভয়ে দৌড়াতে লাগলাম। পথে এক বৃদ্ধ লোককে দেখলাম, যার পরনে ছিল সাদা পোশাক এবং চেহারা ছিল খুব সুন্দর ও সুগন্ধযুক্ত। আমি তাকে বললাম, আমাকে এই সাপের হাত থেকে বাঁচান। বৃদ্ধ বললেন, আমি খুব দুর্বল, এই সাপটি আমার চেয়ে অনেক শক্তিশালী, আমি একে থামাতে পারব না। তুমি দ্রুত দৌড়াও, হয়তো আল্লাহ তোমাকে বাঁচার কোনো উপায় দেবেন। আমি আবার দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে আমি জাহান্নামের আগুনের কিনারে চলে গেলাম। আগুনের ভয়াবহতা দেখে আমি প্রায় পড়ে যাচ্ছিলাম। তখন একটি আওয়াজ এলো, তুমি জাহান্নামী নও, ফিরে যাও। আমি আশ্বস্ত হয়ে ফিরে এলাম। সাপটি আবারও আমার পিছু নিল। আমি আবার সেই বৃদ্ধের কাছে গেলাম এবং বললাম, আপনি আমাকে বাঁচাতে পারলেন না কেন? বৃদ্ধ কেঁদে বললেন, আমি তো দুর্বল, তবে তুমি ওই পাহাড়ের দিকে যাও, যেখানে মুসলমানদের আমানত বা শিশু সন্তানরা থাকে। যদি সেখানে তোমার কোনো আমানত থাকে, তবে সে তোমাকে সাহায্য করবে। দিকে দৌড়ালাম। পাহাড়টি ছিল মুক্তা ও রত্নখচিত। ফেরেশতারা পর্দা সরিয়ে দিল এবং শিশুদের বলল, বেরিয়ে এসো, দেখো তোমাদের মধ্যে কেউ এই দুর্ভাগা লোকটিকে চেনে কিনা। শিশুরা দল বেঁধে বেরিয়ে এলো। হঠাৎ আমার মৃত মেয়েটি আমাকে দেখে চিৎকার করে উঠল, আল্লাহর কসম, উনি তো আমার বাবা। সে তীরের মতো ছুটে এসে আমাকে জড়িয়ে ধরল। সে তার বাঁ হাত দিয়ে আমার ডান হাত ধরল এবং ডান হাত বাড়িয়ে সাপটিকে ধমক দিল। সাপটি ভয়ে পালিয়ে গেল। এরপর মেয়ে আমাকে বলল, বাবা, এখনও কি সময় হয়নি মুমিনদের হৃদয় আল্লাহর স্মরণে বিগলিত হওয়ার? সূরা আল হাদিদ 16। আমি কেঁদে বললাম, মা, তোমরা কি এখানেও কুরআন সম্পর্কে জানো? সে বলল, আমরা তোমাদের চেয়েও কুরআন ভালো জানি। আমি জিজ্ঞেস করলাম, ওই সাপটি কে ছিল? সে বলল, ওটা ছিল আপনার খারাপ আমল বা পাপ। আপনি তাকে এত শক্তিশালী করেছেন যে সে আপনাকে জাহান্নামে নিতে চেয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, আর ওই দুর্বল বৃদ্ধটি কে ছিল? সে বলল, ওটা ছিল আপনার নেক আমল। আপনি তাকে এত দুর্বল করে রেখেছিলেন যে সে আপনাকে বাঁচাতে পারেনি। আমি ভয়ে ঘুম থেকে জেগে উঠলাম। সকাল হতেই আমি আমার সব খারাপ অভ্যাস ছেড়ে দিলাম, মদের পাত্র ভেঙে ফেললাম এবং খালিস মনে আল্লাহর কাছে তওবা করলাম। এটাই ছিল আমার তওবার কারণ।